জীবনের সফলতার যেমন দরকার আছে, তেমনি প্রিয় মানুষেরও প্রয়োজন আছে। প্রিয় মানুষ ছাড়া মানুষ শেষ বয়সে কি অবহেলিত হয় শুধুমাত্র ওই মানুষটি জানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আমার ফ্যামিলি এবং আমি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আশা করছি দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আর সাবিনা ইয়াসমিন ব্লগ থেকে আমি মিতু সিলেট থেকে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি কোনো জায়গায় আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সকালবেলা উঠে আমি আলুটা কেটে ভাজিটা বসিয়ে দিলাম। আমার মেয়ের খুবই পছন্দের একটা জিনিস হচ্ছে আলু ভাজি এবং রুটি। ও আমাকে প্রায় দিনই বলবে যে ওকে রুটি আর আলু ভাজি করে দেওয়ার জন্য, কিন্তু প্রতিদিন একটি জিনিস তো আর ভালো লাগে না, সেজন্য আর দেওয়া হয় নাই। তাই আজকে ভাজিটা বসিয়ে এদিকে আমি রুটিটা করে নিচ্ছি। আর মূলত আমরা প্রায় সময় লাল আটার রুটিটা আমি পছন্দ করি, যেহেতু এটা অনেক উপকারী। আর প্রায় সময় আমি বেশিরভাগ সময় লাল আটা নিয়ে আসি, যেহেতু আমি নিজেও এগুলা খাই আর মেয়েকেও এগুলা দিই। আর এখন অনেকটা পছন্দই করে মেয়ে। তো আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর এদিকে আমার বোনজিকে বলছি যে রুটিগুলো সেঁকে নেওয়ার জন্য, তাহলে একটু তাড়াতাড়ি হবে। ও আবার রুটিগুলো সেঁকে নিচ্ছে আর এদিকে আমি রুটি করে নিচ্ছি, কিন্তু আমার পেটটা অনেক নড়াচড়া করছে। নিচে টাওয়াল দেওয়ার পরে তারপরে নড়াচড়া করছে, তো আমি একটু টাওয়ালটা সোজা করে নিলাম। পরেই তো আমার রুটিটা করে নিচ্ছি এদিকে। আর বাহিরে প্রচুর বৃষ্টি দিচ্ছে, দেখেন আমার কারেন্টটা চলে গেল। যাক, এদিকে যখন আমার বোনজিটা রুটিটা সেঁকে নিচ্ছে তো আমি একটু সময় পেলাম। এদিকে আমি এই যে 2 দিন আগে কাঁচামরিচগুলো নিয়ে এসেছিলাম, কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি ডেটুটা ফেলে রেখে দিচ্ছি। আর এদিকে আমার মেয়েও বলছে যে ও আমাকে সাহায্য করবে, কিন্তু ও ক্যামেরার সামনে একটু নিজেকে দেখাবে না, ও একটু পছন্দ করে না, তাই ও ওদিকে সরিয়ে নিয়ে আসলো ডালাটা। আর এই কাঁচামরিচগুলো বেছে আমি নর্মালে রেখে দেয় আর কিছু ডিপে রেখে দিই। হঠাৎ করে হয় না যে অনেক সময় কাঁচামরিচগুলো শেষ হয়ে যায়, তখন আমি ডিপ থেকে বের করে নিই। আর এই তো রুটিগুলো হয়ে গেছে, এখন আমি আমার মেয়েকে দিয়ে দিচ্ছি 2টা আর আমার বোনজির জন্য রেখে দিচ্ছি। আর বাকিগুলো আমি বক্সে রেখে দিচ্ছি, যেহেতু আমি এখন কোনো কিছু খাবো না, তাই দুপুরে খাবারটা খাবো, তাই আমি বক্সে রেখে দিলাম যাতে রুটিগুলো একদম গরম রয়। আর সকালের সাথে আমি দুপুরের রান্নাটাও শেষ করে নিলাম, যেহেতু রাতের তরকারি অনেকগুলা রয়ে গেছে, এই তরকারিগুলো আমি এখন গরম করে নিচ্ছি। আর যেহেতু আলু ভাজিটা আমি অনেক করেছি তাই আলু ভাজিটা অনেকটা রয়ে গেছে। যাই হোক, আমি বিছানাটা তুলতে আসলাম। আর রাতে বৃষ্টি দেওয়ার ফলে অনেকটা ঠান্ডা লাগে, তাই পাতলা একটা চাদর নিয়ে নেই। পাতলা চাদরে অনেকটা ভালোই লাগে, রাতে বৃষ্টি হয় আর এদিকে চাদর নিয়ে ঘুমাতে আমার অনেকটা ভালো লাগে। যাই হোক, আর মনটা অনেক খারাপ নিয়ে যে কাজগুলা করছি। কালকে বললাম না আমার চাচা মারা গেছেন, আসলে ওনার জন্য অনেকটা খারাপ লাগছে। কয়দিন আগে আমার চাচা মারা গেলেন, এদিকে চাচাটাও মারা গেলেন, কিন্তু বাড়িতে ওনার একটা ছেলেও ছিল না। ওনার 3 ছেলে, 3 ছেলে প্রবাসে। আসলে প্রবাসীদের অনেক কষ্ট, কিন্তু চেষ্টা করলে উনি এক ছেলে ওনার কাছে রাখতে পারতেন। এই যে শেষ বয়সে উনি ছেলে সন্তান কেউই পাশে পেলেন না, এই জন্য মনটা অনেক খারাপ। আর আমিও যেহেতু অনেকটা দূরে, একটু গিয়ে দেখতেও পারলাম না প্রিয় মানুষদের, এই যে অনেকটা দূরে দেখতে পারি না, তাই অনেক কষ্ট লাগে। যাই হোক, আমি ঘরগুলো মুছে নিলাম আর ঘরটা পরিষ্কার করে গোসল করে আমি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। ঘরগুলো পরিষ্কার করে নিলাম, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি দিচ্ছে। আজ মনে হচ্ছে এই বছরে অনেকটা বৃষ্টি হচ্ছে আজ দিনে। আর তো আমি রুটিগুলো মনে হয় খেতে পারবো না। 2টা রুটি নিয়েছি আর অল্প তরকারি আর ভাজিটা নিয়ে এসেছি, কিন্তু আমার খেতে একদমই ভালো লাগছে না। আমি একটা রুটি খেয়ে নেব, 2টা রুটি আমার খাওয়া আসলে সম্ভব হবে না। আমার যেন ইদানিং একদম কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। দেখো, আমি পানিটা আনতে ভুলে গেছিলাম, এই তো পানিটা নিয়ে আসলাম। আর পানি খেয়ে আমার একদমই ইচ্ছে করছে না। আর এই যে আমি যে আটাটা এইটা করেছিলাম, এই পাতিলটা রয়ে গেছিল, তো খাওয়ার পরে ভাবলাম এই পাতিলটাও ধুয়ে নেই। আমি আসলে এগুলা ভিজিয়ে রেখে দিই যাতে
ছুলতে অনেকটা সহজ হয়ে যায়। আর ভিজিয়ে রাখলে পাতিলগুলো ধুতে না এতটা সহজ হয়। দেখলেন তো কত সহজে একদম ধুয়ে নিলাম। যাক, আমার রান্না বান্না এগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।